বড় সুখবর বেরিয়ে আসছে সরকারি কর্মচারীদের জন্য। হ্যাঁ, সরকারি কর্মচারীদের জন্য প্রচুর সুখবর এটাই যে দ্বিগুণ হারে বেতন বাড়তে চলেছে। তার কারণ হচ্ছে ভোট মিটে গেলেই নতুন পে কমিশন বসছে। হ্যাঁ, নতুন পে কমিশনে বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং সেটাও দ্বিগুণ হারে, এমনটাই জানা যাচ্ছে। যারা সরকারি কাজকর্ম করেন, সরকারি কর্মচারী আছেন, তাদের জন্য এটা কিন্তু সুখবর। লেটেস্ট আপডেট সরকারি কর্মচারীদের জন্য এটা বড় সুখবর। চলছে ইতিমধ্যেই লোকসভা ভোট, আর এই আবহেই অষ্টম পে কমিশন বা অষ্টম বেতন কমিশন নিয়ে সুখবর এলো সরকারি কর্মীদের জন্য। এবার সপ্তম বেতন কমিশন উঠে গিয়ে চালু হচ্ছে অষ্টম বেতন কমিশন, যার ফলে আরও বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আর খুব শীঘ্রই সকলে লাভ করবেন নতুন হারে বেতন তাদের নিজ নিজ অ্যাকাউন্টে। হ্যাঁ দর্শক, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আভাস মিলেছে এই নতুন পে কমিশন নিয়ে, যাতে জল্পনা বেড়েই চলেছে কেন্দ্রের কর্মচারীদের মধ্যে। সকলেই আশায় রয়েছেন কবে থেকে চালু হচ্ছে নতুন অষ্টম বেতন কমিশন, কার কত টাকা বাড়বে এই সমস্ত। কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের বছরে দুবার ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে, একটি জানুয়ারিতে অপরটি জুলাইতে বাড়ে। গত 2023 সালে জুলাই মাসে 4% মহার্ঘ ভাতা বাড়ানো হয় অক্টোবরে, যার পরে মহার্ঘ ভাতার পরিমাণ হয় মোট 46%। এরপর থেকে কেন্দ্রের অনেক কর্মচারীদের মনে জল্পনা কল্পনা চলছিল নতুন বছরে আরও 4% বেড়ে একেবারে 50-এ মহার্ঘ ভাতা নিয়ে যেতে পারে কেন্দ্র সরকার। আর নিয়ম অনুযায়ী ডিএ বা বরাদ্দ ভাতা 50%-এ পৌঁছালেই গঠিত হতে পারে নতুন বেতন কমিশন, যাতে আরও বেশি হারে বেতন পাবেন তারা। বলে রাখা ভালো, গত 2রা এপ্রিল কেন্দ্রীয় কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরান্ডাম জারি করে এই বছর জানুয়ারি মাসের ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আরও 4% বেড়ে গেছে, যার ফলে কর্মীদের 46 থেকে 4% বেড়ে মহার্ঘ ভাতা পৌঁছেছে 50%। তাই এই মুহূর্তে সকলের তীব্র বিশ্বাস খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন লাগু করতে পারে কেন্দ্র সরকার। যদিও এই মর্মে অফিসিয়াল ঘোষণা এখনও করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আগামী 2রা জুন শেষ হয়ে যাবে ভোট, আর রেজাল্ট আউট হবে 4 জুন। তারপর যে নতুন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসবে তারাই এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে বলে মনে করা হচ্ছে। যদি একবার এই নিয়ে তখন আলোচনা শুরু হয়, তবে একটা আশা থাকবে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার, আর তাহলে চরম লাভবান হবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন ফর্মুলা অনুযায়ী আশা করা যায় যে অষ্টম বেতন কমিশন লাগু হয়ে গেলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে যাবে। প্রসঙ্গত, গতবার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর করা হয়েছিল, যেটা বাড়িয়ে 2.75 পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের। প্রতি 10 বছর অন্তর ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয় কেন্দ্রের কর্মচারীদের জন্য। 2016 সালে শেষবার বেড়ে 2.57% এটা হয়েছিল, যার ফলে নতুন ন্যূনতম বেসিক পে 15,000 থেকে বাড়িয়ে 18,000 করে কেন্দ্র সরকার। সুতরাং এটা আশা রয়েছে 2026 সালে আবারও নতুন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হতে পারে, ফলে তখন পুনরায় অনেকটা বেতন বাড়বে সকলের। কিন্তু এখনই অষ্টম বেতন কমিশন সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। এবার দেখার অপেক্ষা যে কতদিনে নতুন করে খবর বেরিয়ে আসে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত। দেখা যাক ভোট মিটলে কি সিদ্ধান্ত দেয় সরকার। দর্শক, আপনারা চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়। নতুন করে এই বিষয়ে কোনো আপডেট বেরিয়ে এলে আপনাদের জানাবো। ভিডিওটিকে লাইক করতে, শেয়ার করতে ভুল করবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।